বলছে যে সাপোজ তোমার নাম হচ্ছে মাহির, তোমার ভাই ইংরেজিতে দুর্বল, তোমার ভাইয়ের নাম হচ্ছে আরিফ। তা তুমি তুমি তোমার ভাই আরিফকে একটা চিঠি লিখবা যে কিভাবে ইংলিশে ডেভেলপ করা যায়, মানে ভালো করা যায়, তাই না? সেই বিষয়। তো আমি এখানে যে চিঠিটা তোমাদেরকে লিখে দিয়েছি, এই চিঠিটা কিন্তু মনে হয় দুনিয়ার সবচেয়ে সহজ একটা চিঠি। এবং এখানকার যে মিনিং এবং ওয়ার্ডগুলো, সবগুলো ওয়ার্ড তোমাদের জানা, এবং এর মিনিংটা খুবই খুবই সুন্দর, চমৎকার। একটু দেখো তাহলে। আমার মনে হয় যদি তুমি একটু বুঝে বুঝে যদি পড়ো, যদি একটু বোঝার যদি চেষ্টা করো, দেখবা কি এটা 10 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে। 10 মিনিট, আমার মনে হয় 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। জাস্ট মিনিংটা খেয়াল রাখবা। আর ইংলিশের ট্রান্সলেশনটা খুবই সহজ কিন্তু, একটু দেখো তাহলে। ওই যে আরিফ বলেছে, ডিয়ার আরিফ, প্রিয় আরিফ, আই হোপ ইউ আর ওয়েল, তাই না? আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো। আই এম সরি টু নো, আমি জেনে কষ্ট পাইলাম। আই এম সরি টু নো, আমি জেনে কষ্ট পাইলাম দ্যাট, যে ইউ আর উইক ইন ইংলিশ, তুমি ইংরেজিতে দুর্বল, তাই না? তাহলে দেখো, আই হোপ ইউ আর ওয়েল, দেখো খুব খুব সহজ না? আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো। আই এম সরি টু নো দ্যাট, আমি শুনে কষ্ট পাইলাম বা দুঃখ পাইলাম যে ইউ আর উইক ইন ইংলিশ, তুমি ইংরেজিতে কি দুর্বল, তাই না? খুব সহজ। আচ্ছা, তারপর দেখো, টু ডু ওয়েল ইন ইংলিশ, ইংরেজিতে ভালো করতে হলে ইউ শুড রিড ইংলিশ বুকস অ্যান্ড নিউজ পেপার, তোমার উচিত কি ইংরেজি বই এবং নিউজ পেপার পড়া। কিভাবে? রেগুলারলি, নিয়মিত, তাই না? তাহলে টু ডু ওয়েল, ভালো করতে হলে ইউ শুড রিড, তোমার পড়া উচিত ইংলিশ বুকস আর নিউজ পেপার রেগুলারলি, তাই না? ইংরেজি বই এবং নিউজ পেপার কি রেগুলারলি বা নিয়মিত পড়া। আচ্ছা দেখো, খুবই সহজ। এটা দেখো কোন বানানটা তোমাদের সমস্যা হচ্ছে। এই যে রেগুলারলি বানানটা তোমাদের ঠিক আছে, নিউজ পেপার্স কোনো সমস্যা নেই, এখানে বুকস ইংলিশ এগুলো তো কোনো প্রবলেম হইতে হচ্ছে না। লার্ন নিউ ওয়ার্ডস, মানে প্রতিদিন নতুন শব্দ শেখো, অ্যান্ড প্র্যাকটিস গ্রামার, এবং গ্রামার প্র্যাকটিস করো, তাই না? এই যে গ্রামার বানানটা কোনো সমস্যা হচ্ছে নাই, প্র্যাকটিস প্র্যাকটিস বানানে কোনো প্রবলেম নাই। আচ্ছা, ট্রাই টু স্পিক ইংলিশ উইথ ইয়োর কি বলতো ফ্রেন্ডস অ্যান্ড টিচার্স, যে তোমার শিক্ষক এবং বন্ধুদের সাথে ইংরেজি বলাটা প্র্যাকটিস করো, কথা বলতে চাও, ট্রাই টু স্পিক, চেষ্টা করো। এরপর বলছে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল ইমপ্রুভ সুন, তুমি দ্রুত উন্নতি করবে। উইথ লাভ ইয়োর ব্রাদার মাহির, খুবই সহজ। তাই শুধু মিনিংটা খেয়াল রাখবা যে আমি আশা করি তুমি ভালো আছো, বা হোপ ইউ আর ওয়েল, আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো, তাই না? বাট আমি শুনে কষ্ট পাইলাম যে তুমি ইংরেজিতে দুর্বল, তাই না? তাহলে আই এম সরি টু নো, আমি শুনে কষ্ট পাইলাম দ্যাট ইউ আর উইক ইন ইংলিশ, তুমি ইংরেজিতে দুর্বল। এখন ইংরেজিতে ভালো করতে হলে কি করতে হবে? টু ডু ওয়েল ইন ইংলিশ, ইউ শুড প্র্যাকটিস, তাই না? বা ইউ শুড রিড, তাই না, বুকস ইংলিশ বুকস অ্যান্ড নিউজ পেপার্স রেগুলারলি। ট্রাই টু স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড টিচার্স, কত সহজ। ট্রাই টু স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড টিচার, লার্ন নিউ ওয়ার্ডস, তাই না, অ্যান্ড প্র্যাকটিস গ্রামার, তাই না? ইফ ইউ ওয়ার্ক হার্ড, তাহলে ইউ উইল ইমপ্রুভ সোন। খুব সহজ, খুবই সহজ। ইংলিশ উইথ ফ্রেন্ডস অ্যান্ড টিচার, এগুলো তো খুবই সহজ একটা জিনিস, তাই না? তো আমার তো মনে হয় এই যে লেটারটা আছে, এই লেটারের উপরে মানে সহজ, এর চেয়ে কোনো সহজ মনে হয় পৃথিবীতে আর কোনো লেটার হতে পারে না এই টপিকের উপরে।